এনসিএল টি20টা আসলে আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম। এটা একটা বিরাট প্ল্যাটফর্ম, কারণ যখনই বিপিএল হয় তখন কিন্তু বিপিএলের সবসময় নির্দিষ্ট কিছু বেস্ট প্লেসে কিন্তু ফরেন প্লেয়াররা ডোমিনেট করে। তো সেই জায়গায় কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদেরকে, আমাদের লোকাল ক্রিকেটের যারা, এদের জন্য কিন্তু সুযোগটা খুব কমে আসে। স্পেশালি আপনার পাওয়ার প্লে বলেন, ইনিশিয়ালি, তারপর বোলিংয়ে ডেথ ওভারে বোলিং করা, এগুলো সবসময় বিদেশিদের হাতে চলে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু এনসিএল টি20টা ঘরোয়া ক্রিকেটের আমাদের সর্বোচ্চ আসরে আমি বলবো যে টি20 অন্য কোনো ফর্মেটে খেলার কোনো সুযোগ ছিল না। টি20 অন্য কোনো জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ ছিল না। এটা আমরা গত বছর থেকে শুরু করাতে এবার একটা অপরচুনিটি আসছে প্লেয়ারদের জন্য বেটার ভালো আরও পারফর্ম করার জন্য। তো আমি মনে করি যে এটা খেলোয়াড়দের জন্য একটা বিরাট সুযোগ, নিজেদেরকে ওইভাবে মিলে ধরা। প্লাস এখানে যে বিপিএলে যে 3টা বা 4টা যে খেলোয়াড় ফরেন প্লেয়ার যারা খেলতো, এই জায়গাটা কিন্তু নতুন কিছু খেলোয়াড়ের ইনক্লুশন হবে। তো এই জায়গায় সিলেকশন প্যানেলের কিন্তু যথেষ্ট দায়িত্ব আছে, কারণ সিলেকশন প্যানেলকে চিন্তা করতে হবে আপনার আগামীর কথা চিন্তা করে, আগামী 3 বছরের মধ্যে আমি কাকে টি20 ফর্মেটে একটা ভালো জায়গায় দেখতে চাই, সেইভাবে প্ল্যান করে কিন্তু সিলেকশন প্যানেলকে আগাতে হবে। সব কিছু মিলে বলবো যে যেহেতু সিজনের শুরুটা হয় এটা দিয়ে, এখানে খেলোয়াড়দের অপরচুনিটি বেশি, এবং এই জায়গা থেকে এই প্ল্যাটফর্মের নাম্বার অফ পারফর্মারকে রাখা সিলেকশন প্যানেলের জন্য একটা বিরাট কাজ। কীভাবে দলগুলিকে সেট আপ করবে, কীভাবে আগামী 2 বছর এই ফরম্যাটটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, সেভাবে কিন্তু আগাতে হবে। আমি এখন পর্যন্ত সিলেকশন প্যানেল থেকে সেই ধরনের কিছু কিন্তু এখনও আভাস পাইনি যে কীভাবে প্ল্যান করছে। যেটা লেগ স্পিনের ইনক্লুশনটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু অবশ্যই দরকার, এবং আমাদের এখানে লেগ স্পিনার তো দরকারই আছে, তার সাথে সাথে অফ স্পিনারের কিন্তু অভাব এখন কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে। আপনি দেখেন মিরাজ আর শেখ মাহাদি ছাড়া ওরকম, নাইম কিন্তু টি20 না, সবসময় টেস্ট ক্রিকেটে হয়, 3জন ছাড়া আবার নতুন কোনো কিন্তু ওরকম এক্সট্রা অর্ডিনারি কিছু বোলার দেখা যাচ্ছে না। তো সুতরাং এই টি20তে ওইটাও চিন্তা করতে হবে, কিছু ইয়াং ক্রিকেটারকে ওইভাবে সুযোগ দেওয়া যাতে নিজেকে মেলে ধরতে পারে। তো আমার মনে হয় সিলেকশন প্যানেলের থেকে যে ধরনের আভাস পাওয়া দরকার, যে বাধ্যতামূলক লেগ স্পিন করবে কিনা বা কোনো অন্য কিছু ইনক্লুশন করবে কিনা, এ ধরনের আমরা কিছু কিন্তু এখনও ওদের থেকে পাইনি। আপনি দেখেন 8টা টিম একটা জায়গায় থাকতে হয়, এটাই কিন্তু ফেসিলিটিটা থাকতে হয়। খালি আপনার খেলাটা আমি চালালাম না, তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক কিছু ব্যাপার আছে, যেখানে আপনার প্র্যাকটিসের ফেসিলিটিটা দিতে হবে। আপনি যদি বৃষ্টি পড়ে যারা ইনডোর ফেসিলিটি দিতে হবে, বগুড়ায় সেটা নেই। তো এখন গ্রাউন্ডস থেকে যেটা নমিনেট করে, আমরা এর আগেও এটা শুনেছিলাম 3টা ভেন্যুতে করবো, এটা কনফার্ম। কিন্তু গ্রাউন্ডস থেকে আমাদের তো আপডেট দিতে হবে। গ্রাউন্ডস থেকে যদি টুর্নামেন্ট কমিটি আপডেট না পায়, সেভাবে কিন্তু আগাতে পারে না। তো আমার মনে হয় যে এটা গ্রাউন্ডসকেও এটা চিন্তা করা উচিত। আপনি 8টা টিম যেখানে পার্টিসিপেট করবে, এখানে প্র্যাকটিসের ফ্যাসিলিটি কতটুকু আছে। আপনার ম্যাচ ডেতে একটা টিম যদি 4টা ম্যাচ খেলে, তারপর 4টা টিমের কিন্তু পুরো ফ্যাসিলিটিটা আপনাকে প্র্যাকটিসের জন্য দিতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করে ভেন্যুটা ঠিক করা উচিত, কারণ আপনার ফ্যাসিলিটি নাই, আপনি জোর করে আপনি খেলার মধ্যে দিয়েছে, তাহলে স্ট্যান্ডার্ডটা আপনার মেনটেন করতে পারেন। তারপর আরেকটা জিনিস আছে, আপনার আলোর ব্যাপার আছে। এখানে 2টা ম্যাচ যদি আপনি করতে যান 5:30-5টার পরে, কিন্তু আলো পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়। এই যে এখানে গতবার আমরা সিলেটে কিন্তু একাডেমি মাঠে স্ট্রাগল করেছিলাম। তো সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ 2টো ম্যাচ করব, ঠিক আছে, বৃষ্টিতে ইন্টারাপ্ট হতে পারে। সব কিছু মাথায় রেখে কিন্তু ভেন্যুগুলো ঠিক করা উচিত হবে। এটা দেখেন, উইমেন্সের ক্ষেত্রে আমি বলবো, যে কোনো দল যদি বিশ্বকাপ খেলতে যায়, এটার জন্য কিন্তু প্রপার প্রিপারেশন দরকার। এটা আপনার প্ল্যানটা আসতে হবে মিনিমাম 6 মাস আগে, কারণ দ্বিপাক্ষিক অনেকগুলি সিরিজ খেলে, এটার পর কিন্তু 6 মাস থেকে পুরোপুরি প্রিপারেশনটা শুরু হয়। ঠিক যাওয়ার আগে 3 মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা সিরিজ আপনাকে খেলতে হবে, যেখানেই হোক, আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক, কম্পিটিটিভ ক্রিকেট দরকার। তো সেই জায়গায় যদি আমরা কোনো সিরিজ করতে না পারি, এটা তো আমাদের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত, কেন হবে না। তো কে খেলতে চাচ্ছেন আমাদের জন্য, এটাও তো জানা উচিত, কারণ আমাদের মেয়েরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেটের একটা ইঙ্গিত দিচ্ছে এবং ভালো লেভেলের স্ট্যান্ডার্ডটা যাচ্ছে। তো আমার মনে হয় যে এটার দিকে অবশ্যই নজর দিতে হবে, কারণ এইভাবে একটা দলকে পাঠিয়ে দিলে কিন্তু রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট। তো আমার মনে হয় যে এটা চিন্তাভাবনা করে, কারণ সময় একদমই কম, এর মধ্যে যদি ইতিবাচক কিছু করা যায়, তাহলে আমার মনে হয় মেয়েদের জন্য এটা ভালো। যে কোনো সিরিজ যদি আপনি না পান, বা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য যদি সুযোগ না পায়, কারণ বিশ্বকাপে গেলে ওখানে পাবে, কিন্তু এর আগে অ্যাটলিস্ট একটা সিরিজ তো অবশ্যই হওয়া উচিত ছিল। মিনিমাম 3টা ম্যাচের একটা সিরিজ হতে পারতো, বা 5টা ম্যাচের একটা সিরিজ হতে পারতো,
পুরোপুরি প্রিপারেশন নিয়ে যাওয়া। তো হতাশা যদি কাজ করে তাহলে বিশ্বকাপে গিয়ে ভালো পারফর্মটা পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি মনে করি যে এই হতাশা থেকে কাটানোর সময় এখনও আছে, যদি কাউকে যদি কাছে থেকে এনে যদি খেলানো যায় সেই জায়গা থেকে দল অবশ্যই উপকৃত হবে। এখানে দেখেন এটা বলাটা মুশকিল, কারণ উইমেন্সের দিকের আমরা যারা আছি আমরা আগের থেকে অতটুকু দেখি নাই, কিন্তু আমার মনে হয় যে পুরুষ এবং নারী সমানভাবেই কিন্তু নজরটা দেওয়া হয় বিসিবি থেকে। এখানে কাউকে কিন্তু ছোট করে দেখা হয় না। এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওরা কিন্তু প্ল্যান করে আগায় আগামী 1 বছর কী করবে, যেহেতু বিশ্বকাপের বছর এখানে আগে থেকে প্ল্যান করা উচিত ছিল। মিনিমাম 6 মাস আগে হলো কিছু দেশের সাথে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত ছিল। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমরা কিন্তু পিছিয়ে গিয়েছি। তো এটা যদি না হয়, 15 দিন না হয়, আশা করব যে এখন থেকে এটা নজর দেওয়া উচিত এবং সমানভাবে কিন্তু এটাকে নজর দেওয়া আমি পার্সোনালি মনে করি। এটা দেখেন এই ম্যানেজমেন্টে আমি নেই, আমি এটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। এখন হয়তোবা আমার মনে হয় যে এখানে নারীর কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় এখন। ওরা কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে, ওরা ওডিআই ক্রিকেট খেলে, ওরা টি20ও খেলে। তো সেই জায়গায় কি দুটো দল করা যায় না? অবশ্যই করা যায়। এই জায়গা থেকে এই টিম করতে পারতো বা হাই পারফরমেন্স ইউনিট একটা করতে পারতো। এখানে 3টা দল করে কিন্তু নিজেদের মধ্যে একটা সিরিজ করে ফেলতে পারতো। এটা কিন্তু করা যেত। এখানে আন্ডার-15 দল খেলানো তো আমার কোনো যৌক্তিকতা আমি দেখি। এটা আমি এই জায়গায় থাকলে আমি অবশ্যই 3টা টিম রেডি করে দিতাম। হয়তো জাতীয় দল যেটা বিশ্বকাপে ওদের থেকে হয়তো 11 জনকে ওখানে রেখে 4 জনকে এখানে এই টিমে দিয়ে দিতাম। এই টিমের বাইরে থেকে আরেকটা হাই পারফরমেন্স ইউনিট করে দিতাম। তো 3টা টিম কিন্তু আরামসে করা যায় এবং কিছু প্লেয়ারের পারফরমেন্স কিন্তু তখন যাচাই করা যায়। তো সেই হিসাবে আমার মনে হয় ওই চিন্তা করে আগানো উচিত ছিল। এখানে আন্ডার-15 পুরুষ দলের কোনো দরকার ছিল না।